পারফেক্ট টেন্সের পার্থক্য, ঠিক আছে? আপনারা সব বুঝি আমরা একটু পেঁয়াজ খাইতে পারো তোমরা, ঠিক আছে? সেটা যদি না খাও সেটা বুঝতে দেখো। এর কি হয়, আমি ভাত খাচ্ছি, কি আমি ভাত খাচ্ছি, এর সঙ্গে কি খাইতেছি হয় না? হয়তো একই জিনিস, একই জিনিস আলাদা জিনিস, একই জিনিস আলাদা জিনিস। আমি ভাত খাচ্ছি যেটা বলবো, আমি ভাত খাইতেছি সেটাই। আমি ভাত খেয়েছি এটা কি একই? এটা আলাদা। দেখো তাহলে আমি ভাত খাচ্ছি এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমি ভাত খাইতে লিখতে পারি না? লিখতে পারি খাই। তাহলে আমরা যদি কোনো বাংলা বাক্য এরকম পাই যে এরকম আছে, খাচ্ছি আছে বা এরকম কিছু আছে, সেটা দেখো লেখার দিকে ফোকাস করো। দেখো তাহলে আমি ভাত খাইতেছি, তাহলে দেখো আমরা কি এটাকে তেসি তেসো লাগাইতে পারতেছি না? যদি আমরা তেসি তেসো তেসেন এগুলো লাগাইতে পারি তাহলে কি হবে? ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর এটা এদিকে দেখো তোমরা সব মনে করো। আর একটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে তোমরা বুঝতে হবে যে এখানে যে ক্রিয়াটা, যেটা ক্রিয়া আছে খাচ্ছি, এটা কি তোমার হচ্ছে চলমান? চলমান আছে না চলমান নাই? এই দেখো এদিকে, এটা কি আমরা যে কাজটা করতেছি খাচ্ছি, এটা কি চলমান আছে নাকি স্থির হয়ে আছে? না কাজ শেষ হয়ে গেছে? বলো তো। চলমান আছে। চলমান থাকলে কোন টেন্স হবে? কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আর আমি কি ভাত খেয়েছি, কে আমি ভাত খেয়েছি, এটা দেখো এই কাজটা কি চলতেছে না কাজ শেষ হয়ে গেছে? খাওয়া শেষ না? আমি ভাত খেয়েছি, এখন অন্য কিছু করতে পারি, তাই না? এটা কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার কি ফল এখনো বর্তমান আছে। ভাত খেয়েছি কিন্তু আমি কি এখন আবার খেতে লাগছে? এখন তো ভাত খাইলাম, ঠিক আছে না? পেটের মধ্যে ভাতটা আছে, তাহলে কি এটা কাজ হয়ে গেছে, তার কি ফল এখনো বর্তমান আছে। বা আমি যদি বলি যে আমি কি পরীক্ষা দিয়েছি, কি আমি পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিয়েছি কিন্তু ফল কি এখনো বের হয়নি, তাই কি না? বা আমি এ প্লাস পেয়েছি, কি আমি জিপিএ 5 পেয়েছি, তো যে 5 পেয়েছি ওটা কি ফল শেষ হয়ে গেছে নাকি ওটা চলবে অনেকদিন? চলবে না, কাজটা তো মানে ইয়ে থাকবে, গুরুত্বটা থাকবে। তো সেক্ষেত্রে তাহলে কি হবে? পুরা ঘটিত, এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলাটা কি পুরা ঘটিত বর্তমান, ঠিক আছে? তো পুরা ঘটিত বর্তমান কি একটা কাজ পুরো হয়ে যাবে, তার ফল বর্তমান থাকবে, মানে ওটা পাস্ট টেন্স হবে না, কি হবে না? পাস্ট টেন্স নয়, ঠিক আছে?